হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা মাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। সবাইকে শুভ সকাল। সুন্দর একটা দিনের সাথে আমার সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ চাউমিন, সকাল সকাল চাউমিন দেখাচ্ছি, কেউ কিছু মনে করো না। সকালে একটু খেয়ে দিয়ে আর কি বেরিয়েছি একটা জায়গা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। এটা কিন্তু সকাল নয়, আমি হয়তো ভয়েসটা দিচ্ছি সকালে, কিন্তু এই যে ভিডিওটা এটা হচ্ছে বিকেলের ভিডিও। তো বিকেলবেলায় একটু চাউমিন খেয়ে আর কি আমরা সব বন্ধুরা, বন্ধু বোন সবাই মিলে বেরিয়ে পড়েছি একটা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখো, আমরা সব রেডি হয়ে গিয়েছি, আরও অনেকে আছে কিন্তু সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। তো চলো বন্ধুরা, কোথায় যাচ্ছি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখতে থাকো। একটু হাই করে দে। আমরা সবাই যাচ্ছি বন্ধুরা মিলে। আর এই যে যা বন্ধ, এই দেখো এইখানে এসেছিলাম ঢাকুরিয়ার লেগে, কিন্তু বন্ধ। আমাদের ভাগ্যটাই খারাপ, কিছু বলার নেই। আর চলো দেখি কোথায় যাই। তো আমরা যাইনি, বন্ধ আছে। আর আমাদের কীর্তিগুলো তোমাদের একবার দেখাই। দেখো, এটা ওর মাসি হয়, আমি ব্যাক ক্যামেরাই করছি। আর একজনকে দেখো ফোনে ব্যস্ত, বিজি মানুষ, সে ফোনেই সারাক্ষণ ধরে আসছে। কার আবার কি পেয়ে যাবে তারও ঠিক নেই। এই করছে আর কি। খারাপ কথা বলিস না বোন, এরকম করিস না। এই করছি। আমরা এখন যাচ্ছি পাকসার কাছে, বাস ধরবো। আর ভাগ্যে না থাকলে যা হয়। চলো। তো বন্ধুরা দেখতেই পেলে, আর কি করব, মন খারাপ নিয়ে চলে আসলাম পার্ক সার্কাস মাঠে। সত্যি আমরা ভেবেছিলাম ঢাকুরিয়ার লেকটা একটু ঘুরবো, কিন্তু আমাদের ভাগ্যে নেই। বলে না, ভাগ্যে না থাকলে তুমি যতই চেষ্টা করো সেই জিনিসটা তুমি কোনো দিনই পাবে না। তাই মনটা একটু খারাপ হয়েছিল। আবার কবে যাব জানি না। তো যাই হোক, দেখো চলে এসেছি পার্ক সার্কাস মাঠে। তখনও কিন্তু পুজোর পুজো ভাব আছে, দেখতেই পাচ্ছ সব লাইটিং আছে। কারণ পুজোর 2-3 দিন পর আর কি এসেছিলাম, দুর্গা পুজো শেষ হয়ে যাওয়ার পর। এখনও প্যান্ডেলটা রয়ে গেছে, প্যান্ডেলটা হয়তো আস্তে আস্তে খুলে নেবে। আর জানো তো, পাকসার কাছে দুখানা মাঠ আছে। একটা হচ্ছে প্রেমিক প্রেমিকাদের জন্য, ভালোবাসার মানুষদের জন্য। আর একটা হচ্ছে পুরো মেলার মতো। হয়তো এত দোকানপাট থাকে না, কিন্তু মোটামুটি বলতে পারো মেলার মতনই থাকে। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমরা জানো, বিয়ের আগে কোনো দিন পার্ক সার্কাস মাঠে প্রেম করতে আসেনি। আমার যখন বিয়ে হয়েছে তখন আমি এসেছি পার্ক সার্কাস মাঠে প্রেম করতে। বলো তো, ভাবা যায়? এটা একটা হাস্যকর ব্যাপার। প্রেম করে যখন বিয়ের আগে, যে প্রেম করার আগে মানুষ আসে দুটো কথা বলে, আমরা করেছিলাম বিয়ের পরে এসে গল্প করেছিলাম। বিয়ে অলরেডি হয়ে গিয়েছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কত দোকান হাট, এটা মেলার সময় তো আর কি। তো দেখো আমাদের সাথে কে কে গেছে। এই দেখো দুটো বোন, বলতে পারো আমার বান্ধবী। আর এইটা হচ্ছে ওর দিদির ছেলে। ওর দিদিটা ফোনে এত ব্যস্ত, ওর জন্য ওর দিদির ছেলেকে নিয়েছি। খুব ভালো গো, যে নিজের মাসি হয়ে দেখো কতটা ভালোবাসে। পুরো নিজের, ওর সারা রাস্তা ওর দিদির ছেলেটাকে আর কি কোলে কোলে করে নিয়ে এসেছে। এটাই হচ্ছে মাসির ভালোবাসা। তো দেখো মেলাটা, তোমাদের এক একটা দোলনা দেখাচ্ছি। দেখো আমরা ফুচকা খাচ্ছিলাম, সেই সময় একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। এই দেখছো বাবা, আমার এইগুলো চড়তে না খুব ভয় লাগে। তোমরা কে কে এই চড়েছো বলো? আমি তো বলি জাহাজ, নৌকার মতো। তো সে কি স্পিড হচ্ছে, এখন তো অনেক স্লো আছে। আর একটা দোলনা তোমাদের দেখাবো। আর দেখো আমার ঈশানকে, ও তো উঠেছে আর লাফাচ্ছে না। দেখো সব বাচ্চারা একদম লাফালাফি করছে, কিন্তু আমার ঈশান চুপ করে আছে। মাঝে মধ্যে লাফাচ্ছে আবার বসে পড়ছে। এই দেখো, ও ভয় পাচ্ছে, ও লাফাতেই চাইছে না। আর ওই যে বললাম ওর একটা বন্ধু, ওই দেখো ওই যে গ্রিন কালারের শার্ট পরে আছে, গ্রিন ঠিক নয়, ব্লু কালার আছে ওটা। তো যাই হোক, এই দেখো ওরা সব এনজয় করছে। আমার ছেলে না এইটা এই গাড়িগুলো চড়তে খুব ভালোবাসে। এটা হচ্ছে হেলিকপ্টার, কিন্তু ও গাড়িও খুব ভালোবাসে আর কি চালাতে। তো দেখো ওই যে বাবলসগুলো নিয়েছে, ওইটার মধ্যে বসে বসেই আর কি স্টার্ট হয়ে গেছে। বাচ্চাদের তো এটাই আনন্দ, তাই না? আর আমার ছেলে মেলায় গেলে যে কতগুলো গাড়ি চড়বে তার কোনো ঠিক নেই। তো যাই হোক, চলো এবার একটু তো খেতে হবে। ফুচকা খেয়েছিলাম শুধু, আর কিচ্ছু খাইনি। একটু এসেছি পাপড়ি চাট খেতে। পাপড়ি চাটের দোকানটা এতটা বড়, আর দেখো তোমাদের দেখাচ্ছি। আর খুব ভালো, এখানে অনেক কিছু পাওয়া যায়, ভেলপুরি, পাপড়ি চাট, আরও অনেক কিছু পাওয়া যায়। তো যাই হোক, দেখো
মেলাটা কি দারুণ লাগছে না, সেই পুজো পুজো ফিল হচ্ছে। আমি যখন ভিডিওটা এডিট করছি তখন না সেই মনে হচ্ছে আমি দুর্গাপুজোতে চলে গিয়েছি। সত্যি আমার কাছে না দুর্গাপুজোর ভিডিওগুলো এখনও আছে, কিন্তু কি বলো তো অনেকটা লেট হয়ে গেছে। তাই আমার মনে হয় যে এখন দুর্গাপুজোর ভিডিওগুলো না ছাড়াই ভালো। নেক্সট মানে এই যে দুর্গাপুজো আবার আসছে, আসার পরে যখন ভিডিওগুলো করব অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার কত ভিডিও জমেছিল, বিশ্বাস করো আমি নিজের কারণেই নিজে ছাড়তে পারিনি। কারণ কি বলো তো, তখন তো আমি বাড়িতে ছিলাম, তখন আর এডিট করে সময় হতো না গো। ঘরের সংসারের কাজ, তারপরে এই ফোন, আর সব থেকে বড় কথা আমার নেটওয়ার্কটা ঠিক মতো কাজ করতো না। আমি কি করে করব বলো তো, এর জন্য আর করিনি। কত ভিডিও জানো, ঘুরতে যাওয়ার 3 দিনের ভিডিও কত কি আছে তোমাদের সাথে শেয়ার করার জন্য সব কিছু ভিডিও করেছিলাম। কিন্তু ভাগ্যটা আমার এত খারাপ, অনেকটা লেট হয়ে গেছে। তাই এখন আমার মনে হয় না সেই ভিডিওগুলো না ছাড়াই ভালো। তাই আমি ভিডিওগুলো এখনও রেখেছি, কিছু কিছু ভিডিও, আর কিছু কিছু ভিডিও ডিলিট করে দিয়েছি। তো দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে আমাদের পাপড়ি চাট চলে এসেছে। এটা হচ্ছে আমার দিদির মেয়ে। দেখছো কি ভালো লাগছে, আমার তো দেখেই লোভ লাগছে। তো এই দেখো, এই দোলনাটার কথা বলেছি, এটা পুরো যেন উল্টো হয়ে যায়। আমি কি ভয় পেয়েছি বিশ্বাস করবে কি না জানি না। তো দেখো তারপরে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। আর আমার ছেলের এখানে, আমি আমার ছেলেকে খুঁজে বেড়াচ্ছি। দেখো কিভাবে খুঁজে বেড়াচ্ছি। ও দেখছি একটা খেলনার দোকানে, তাও আবার একটা খেলনা নেবে সেই গাড়ির মতো, ওইটার দামই 300 টাকা। দেখো ও কোনো মতে আর কি দোকানটা থেকে আসবে না। এত দোকানে খেলনা আছে, ওর নিজের কত খেলনা, ওর বাবা না ওকে কিনে দেয়। এই দেখো তোমরা বুঝতে পারো, এই যে আমার হাজব্যান্ডের হাতে ও জিজ্ঞাসা করছে যেটা কত দাম। দেখতেই পাচ্ছ একটা ডাইনোসর আর কি বন্দি আছে জেলের মতো। তো ওইটা নেবে বলে ওটার দাম বলছিল 350 টাকা, কিন্তু কমিয়ে 300 টাকায় এসেছে। এইটুকুনি খেলনার দামই 300 টাকা। আমরা বলছিলাম যে নিতে হবে না, থাক। আমি আবার বলছিলাম দেখো কত খেলনা আছে, তুই ওইগুলো নে। ও কোনো মতে ওইগুলো নেবে না, আর আসবেও না। দেখো ওটাই নেবে, দিয়ে রাস্তার মধ্যে কাঁদতে বসে যাবে। এইটাই ওর খুব স্বভাবটা খারাপ, যে ও যদি কিছু না পায় ও রাস্তার মধ্যে কাঁদতে বসে যায়। এটা হয়তো প্রত্যেকটা বাচ্চারই আর কি স্বভাব, কি আর করার আছে। তো আমার দিদির ছেলে আর কি ভিডিওটা করে দিচ্ছিল, আর ও একটু মেলাটাও ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছিল। তোমরা শুধু মেলা দেখো, আর কি করবে বলো, মেলাতে এসেছো, মেলা না দেখলে হয়। তো যাই হোক, আমি ওই খেলনাটা নিতেই হলো, ওই গাড়ির মতো আর কি, না হলে ও কোনো মতেই চুপ হচ্ছে না। আর ওকে যদি না দেওয়া হয় ও সারা রাস্তা তো কাঁদতে কাঁদতে আসবে, আর শরীরটাকে খারাপ করবে। তার জন্য ওকে কিনে দেওয়া হয়েছে। হ্যাঁ, সবাই অনেকে বলবে যে ওর জিদটা ভালো নয়, কিন্তু কি করব বলো, বাচ্চা মানুষ তো একটু আবদার করে আমাদের কাছে, কি আর করব। আর আমি দেখো না আইসক্রিম খেয়েই যাচ্ছি। আমি ভিডিওটা এডিট করার সময় আমি নিজেও হাসছি, আর আমি বলছি ক্যামেরাটাকে অফ করতে, আর কি আমার দিদির ছেলে ক্যামেরা করে দিচ্ছে। তো ও তো ক্যামেরাটা অফই করেনি, বলছে যখন ভিডিওটা এডিট করবি তখন আর কি তুই এডিট করে ঠিকঠাক করে নিবি। আর এডিট করিনি, আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার মনে হয় একটা ডেইলি ব্লগে সব কিছুই শেয়ার করাটা উচিত। যতটুকু চেষ্টা করছি বা যতটুকু পারার ততটুকুই আমি শেয়ার করছি। তো যাই হোক, চলো এবার বাড়ি যাওয়ার পালা। কারণ এবার বাড়ি না গেলে অনেকটা রাত হয়ে গেছে, সেই বিকেলবেলায় বেরিয়েছিলাম, আর এখন কমসে কম 10টা থেকে 10:30 বাজে। এবার এখান থেকে বাড়ি যেতে আমার পার্ক সার্কাস থেকে বাড়ি যেতে আর কি আধা ঘন্টা মতো লাগে। তো দেখো আমাকে 2টো আইসক্রিম দিয়ে দিয়েছে আর কি, আমার ছেলে খেলো না। আর এই যে চকলেট আইসক্রিমটা এত পরিমাণে তেতো, চকলেট তো ডার্ক চকলেট মনে হয়, এত পরিমাণে তেতো লাগছে না, আমি কোনো মতে খেতে পাচ্ছি না। লাস্টে আমি দিয়ে দিয়েছি। আর সবাই আইসক্রিম খাচ্ছে। দেখো আমার দিদির মেয়েও আইসক্রিম খাচ্ছে, আমিও খাচ্ছি। আর আমার বন্ধুরা ওরা একটু ঘুরতে গেছে আর কি, বুঝতেই পারছো। তো যাই হোক, চলো, আমি তো আর খাইনি। এই দেখো আমার দিদির ছেলেও দেখাচ্ছে, দেখো আমিও আইসক্রিম খাচ্ছি। ও অবশ্য অন্য আইসক্রিম নিয়েছে, কি একটা ফ্লেভার ওর আলাদা। আর আমার ছেলেকে দেখছো, আমার বর সত্যি কথা, আমি যদি আমার হাজব্যান্ডের সাথে বেরাই না ঘুরতে, ওই কিন্তু আমার ছেলেকে দেখে বা আমার ছেলেকে রাখে। আমি ওকে সেই রকম কোলে নিই না, কারণ আমিও একটু ঘুরতে নিজের একটু টাইম স্পেন্ড করি সবার সাথে, বন্ধুদের সাথে। ওই সবসময় রাখে। তো চলো এবার আমি ভিডিওটাকে এন্ড করি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। তো এখনকার মতো টাটা।